नमस्कार बंधुरा राखिस फूड हबेर आरो एक नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आमी आपनादेर साथे शेयर करछि सरस्वती पुजो स्पेशल स्कुलेर खिचुड़ी और संगे बाँधाकपिर तरकारी। ताहले चलुन आर देरी ना करे देखे नेওয়া যাক आजकेर रेसिपि। एर जोन्नो देखुन प्रथमेई एकटा बाटीते 1 कप परिमाण आतप चाल निये निচ্ছি। এটা গোবিন্দভোগ চাল না, এমনি আতপ চাল। এই চালটা আমি খুব ভালো করে ধুয়ে ব্যবহার করব। আর যেহেতু 1 কাপ চাল নিয়েছি সেইজন্য 1 কাপ পরিমাণ ডালি কড়াতে আমি অ্যাড করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখে সিম আঁচে একটু সময় ধরে ডালটা ভেজে নেব। এই পর্যায়ে ডালটা খুব বেশি লাল করে ভাজবো না, তবে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন ডালের টেক্সচার দেখেই বুঝতে পারছেন। এবার এটাকে সাইডে সরিয়ে নিচ্ছি, পরে এটাকে ভালো করে ধুয়ে আবারও ভেজে নিতে হবে রান্নায়। এবার একটা কড়া বসিয়ে নিচ্ছি, তাতে 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল অ্যাড করে দিয়েছি আর 1/2 চামচ মতো ঘিও অ্যাড করে দিয়েছি। ঘিটা ভালো করে মেল্ট হওয়ার পর এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর 2-3টে ছোটো এলাচ ফাটিয়ে 1/2 চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতেই রেখেছি। এবারে মোটা করে টুকরো করা আলু, আমি এরকম মিডিয়াম সাইজের আলু 4 টুকরো করে নিয়েছি, সেটাকে অ্যাড করে দিয়েছি। আপনারা যদি আরও ছোটো সাইজের আলু খেতে চান তাহলে আরও ছোটো করে নিতে পারেন। 1/4 চামচ মতো নুন আর হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি, দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। এরকমভাবে নুন হলুদ গুঁড়ো দিয়ে যদি আলু ভাজা হয়, আলুটা দেখতে যেমন ভালো হয় তেমনি অনেকটা সিদ্ধও হয়ে যায়। আর খেতে তো অসম্ভব ভালোই লাগে, মানে আলুর ভেতর পর্যন্ত নুন ঢোকে, সেই কারণে খেতে ভালো লাগে। দেখুন এরকম ভালো করে লালচে করে ভেজে আমি আলুটা তুলে নিচ্ছি। এবারে দেখুন এই তেলের মধ্যেই 1 চামচ পরিমাণ গ্রেটেড আদা আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে সিম আছে একটু নাড়াচাড়া করে আদাটা ভেজে নিচ্ছি যাতে আদার কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার তেলটা যেহেতু খুব গরম আছে সেজন্য অল্প একটু জল অ্যাড করে কিছু মশলা অ্যাড করে নিচ্ছি। 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো আর একটা বড় সাইজের টমেটো এরকম রাফলি চপ করে অ্যাড করে দিয়েছি। সঙ্গে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি, দিয়ে সবটা একসঙ্গে কষিয়ে নিচ্ছি। সমানেই নেড়েচেড়ে নিচ্ছি। 1 চামচ মতো নুন আর 1 চামচ মতো চিনিও এই পর্যায়ে অ্যাড করে দিলাম। আর ছোটো বাটির 1 বাটি পরিমাণ কড়াইশুঁটি অ্যাড করে দিচ্ছি। এই কড়াইশুঁটিটা যেহেতু ভাপানো নয় সেই জন্য এখনই কষানোর সময় অ্যাড করলাম, তবে আপনারা যদি ফ্রোজেন বা কড়াইশুঁটি ভাপিয়ে ব্যবহার করেন তাহলে পরে ব্যবহার করতে পারেন। এবারে দেখুন বাঁধাকপি আমি খুব ফাইন করে চপ করে নিয়েছি, দিয়ে সেটা অ্যাড করে দিলাম। বাঁধাকপি যত সুন্দর করে কোচানো হবে, মানে যত ফাইন করে কোচানো হবে, তরকারি কিন্তু তত বেশি গামাখা হবে আর খেতেও ভালো হবে। দেখুন সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপি যেহেতু প্রচুর জল রিলিজ করবে আর খুব ছোট্ট হয়ে যাবে। এবারে আলুটাও আমি অ্যাড করে দিলাম, যেহেতু আলুগুলো একটু বড় বড় করে কেটেছিলাম। বাঁধাকপি রান্না হতে হতে আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েও রান্না করতে পারেন, তবে যেহেতু শীতের টাটকা সবজি আর এই সময় এই বাঁধাকপি খেতেও খুব ভালো লাগে, সেই কারণে আর আমি বাঁধাকপিটা ভাপাইনি। এবার ঢাকা দিয়ে সিম আঁচে আমি 10 মিনিট রান্না করে নেব। দেখুন মধ্যে ঢাকা খুলে তেজপাতা আর 4টে গোটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি। আর সবজিটা একটু উল্টে পাল্টে নিয়েছি আর কি, মানে ওপর নিচ করে নিয়েছি যাতে সমস্তটাই এক মতো রান্না হয়। এবারে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে আরও 10-15 মিনিট রান্না করে নিচ্ছি। মধ্যে মধ্যে একবার করে ঢাকা খুলে আমি একটু নেড়েও উপর নিচ করে নেব। নুন আমাদের দেওয়া আছে, সেই জন্য ঢাকা দিয়ে 5-7 মিনিট রান্না করে নিলেই অনেক জল রিলিজ করবে। দেখুন বন্ধুরা কতটা জল রিলিজ করেছে কপি থেকে, দেখেই বুঝতে পারছেন। এই জন্য এই কপিটার স্বাদ অনেক বেশি হবে, মানে কোনো বাঁধাকপির জলই আমি ফেলিনি, বাঁধাকপির জলই বাঁধাকপি রান্না হচ্ছে, সেজন্য এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। এবারে দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি, দিয়ে আরও 5-10 মিনিট রান্না করে নিয়েছি। শেষে একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট 1 চামচ মতো রেগুলার যে আমরা আটা রুটি খাই সেই আটা অ্যাড করে দিলাম। এতে এই তরকারিটা আরও বেশি মাখো মাখো হবে আর খেতে কিন্তু ভীষণ ভালো হবে। এটা আমাদের মা ঠাকুমাদের একটা স্পেশাল ট্রিক, তো সেটা করলাম। দিয়ে ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন বাঁধাকপির তরকারি কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবারে সবশেষে 1/4 চামচ গরম মশলা দিলাম আর 1/2 চামচ মতো ঘি অ্যাড করে দিলাম। ঘি অ্যাড করার ফলে শাইনটা যেমন ভালো আসবে তরকারিতে, তেমনি খেতেও খুব বেশি ভালো হবে। সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শেষে ঘিটা স্কিপও করতে পারেন। দেখুন আলুটা কেমন সেদ্ধ হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন আলুটা খুব ভালো মতনই সেদ্ধ হয়েছে। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে খিচুড়িটা বানিয়ে নেবো। তার জন্য 2 চামচ পরিমাণ সর্ষের তেল আর 1/2 চামচ মতো ঘি আবারও কড়াতে অ্যাড করে নিয়েছি। 2টো গোটা শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো, 2-3টে লবঙ্গ, 2-3টে ছোটো এলাচ ফাটিয়ে আর 1/2 চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়ে সিম আঁচে ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। 1 চামচ মতো আদা
বেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো এরকম রাফলি চপ করে অ্যাড করে দিয়েছি। সবটা ভালো করে নেড়েচেড়ে সিম আছে একটুখানি ভেজে নিচ্ছি। এর ফলে আদার কাঁচা গন্ধটাও চলে যাবে আর টমেটোটাও গলে যাবে। এরকম ঠুকে ঠুকে নাড়াচাড়া করে নিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো আর অল্প একটু জল অ্যাড করে দিলাম যেতে তেলটা খুব গরম হয়ে গেছিলো। 1/4 চামচ ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে সবটা সিম আছে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে, দেখুন তেল বের হয়ে এসছে। এই সময় 2টো তেজপাতা এরকমভাবে ছিঁড়ে আমি অ্যাড করে দিয়েছি। তেজপাতা ফোড়নে অ্যাড না করে এইরকম পরে অ্যাড করে একবার দেখবেন, তেজপাতার কিন্তু পুরো ফ্লেভারটা রান্নার মধ্যে এসে যায়। এবারে চালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে সেটা অ্যাড করে দিলাম আর ডালটাও ভালো করে ধুয়ে নিয়ে অ্যাড করে দিয়েছি। এবারে চাল ডাল সবটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। সিম আঁচেই কষিয়ে নিচ্ছি আর এদিকে পাশের গ্যাস বার্নারে আমি 1 সসপ্যান জল গরম হতে বসিয়ে দিয়েছি। এই খিচুড়ি দিয়ে আমরা জলটা একবারে অ্যাড করব না, খেপে খেপে অ্যাড করব, তাহলে কোনো অবস্থাতেই জল বেশি বা কম হবে না। একদম সঠিক কনসিস্টেন্সি বানাতে পারবেন। 1 চামচ মতো নুন, 1 চামচ মতো চিনি অ্যাড করে দিলাম। দিয়ে সবটা ভালো করে সিম আঁচে ভাজা ভাজা করে নিচ্ছি। এর ফলে খিচুড়িটা খেতে খুব ভালো হবে। যেহেতু ভুনা খিচুড়ি নয় সেহেতু খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, কিন্তু একটুক্ষণ ভেজে নিলে খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবারে দেখুন গরম জলটা আমি অ্যাড করে দিলাম। খিচুড়িতে সবসময় গরম জলই অ্যাড করবেন, তাহলে খিচুড়ি কিন্তু খুব ভালো হয়। সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে মিডিয়াম হিটে রান্না করে নেব। 2টো গোটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি। আর দেখুন 10 মিনিট মতো হয়ে গেছে, জলটা অনেকটাই মরে গেছে, চালটা অনেকটা সিদ্ধ হয়েছে, কিন্তু আরও কিছুটা জল অ্যাড করতে হবে। এই সময় 1 বাটি পরিমাণ কড়াইশুঁটি আর আরও 1 সসপ্যান জল আমি অ্যাড করে দিলাম। জল কিন্তু আমি আবারও গরম করেই অ্যাড করেছি। দেখুন সবটা নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এবার এটা হতে থাক যতক্ষণ না খিচুড়িটা আমাদের পুরোপুরি তৈরি হচ্ছে। দেখুন খিচুড়িটা আমাদের তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর এই খিচুড়িটা খুব বেশি ঘন খায় না, একটু এরকম পাতলা পাতলাই ভালো লাগে। আমি পরে আরও 1.5 চামচ পরিমাণ নুন অ্যাড করে নিয়েছিলাম এটাতে, সেটা আর আপনাদের দেখানো হয়নি, কিন্তু আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং নুন অ্যাড করে নেবেন। 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো আর 1 চামচ মতো ঘি আমি অ্যাড করে দিলাম। খিচুড়িটা খেতে বেশি ভালো লাগবে এর ফলে। ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে, তাই এই পর্যায়ে নামিয়ে নেব। দেখুন সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে নিচ্ছি। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল ছোটোবেলার স্কুলের খিচুড়ি আর বাঁধাকপি। এর সঙ্গে আমি টমেটোর চাটনিও সার্ভ করেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। এখানে আপনাদের জানিয়ে রাখি, এর আগেও আমি আরও অনেক খিচুড়ি রেসিপি চ্যানেলে শেয়ার করেছি, সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে।